এখন আসলে বিএনপির মতো দলের কাছ থেকে, দলের নেতাকর্মীদের, সিনিয়র নেতাকর্মীদের কাছ থেকে যখন আসে যে এই ধরনের ঘটনা আসলে বিচ্ছিন্ন ঘটনা, সেটা কিন্তু অনেক দুঃখজনক। কারণ আপনি দেখবেন যে এই যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, খুন হচ্ছে, একটাও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। আপনি দেখবেন যে ইন্টারিম সরকার গঠনের পরবর্তী সময় থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির কথা, আইনের শাসনের কথা আমরা বারবার বলে গিয়েছি, এবং দেশে যে আইনের শাসন নাই, দেশে যে আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই। আগেও নিরাপত্তা ছিল না অবশ্যই, এখন কারণ এই কথাটা বললে প্রশ্ন শুনতে হয় যে আগে কি নিরাপত্তা ছিল? অবশ্যই আগে নিরাপত্তা ছিল না, যার কারণে আমরা স্বৈরাচারকে হটিয়েছি। কিন্তু তারপরে আমরা যে সরকারটি গঠন করলাম, সেই সরকারের তো দায়িত্ব ছিল যে তারা আমাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু দেখা গিয়েছে যে আপনি দেখেন যে ওসমান হাদির যিনি খুনি, তাকে কিন্তু আমরা দেখলাম যে তিনি একদম নির্বিঘ্নে মানে তিনি পালিয়ে গেলেন, এবং আমরা দেখলাম যে তিনি কিভাবে ওসমান হাদির সাথে দীর্ঘদিন ধরে একই সাথে ছিলেন। এবং আমরা দেখি যে আমাদের সকল ফোন কল রেকর্ড ফাঁস হয়ে যায়, আমরা কে কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কি করছে না করছে সবকিছু এজেন্সির কাছে তথ্য থাকে। কিন্তু এই ধরনের সেন্সিটিভ ইনফরমেশন এজেন্সির কাছে ছিল না। এইটা বিশ্বাস করাটা তো মানে এটা বিশ্বাস করবো না আসলে এখন এসে যদি সেটা বলেন। তারপরে দেখেন আপনি মুসাব্বির হত্যায় যেরকমটি হলো, ঠিক একই রকম ঘটনা।